অভিজ্ঞ মুশফিকুর রহিমকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ওয়ানডেতে চোট পেয়ে 2 ম্যাচের জন্য ছিটকে যান মুশফিক। এর ফলে ছিটকে গিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সফর থেকেও। অন্যদিকে সাদা জার্সিতে দলে ফিরেছেন শরীফুল ইসলাম। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে ছিলেন না বাঁহাতি এই পেসার। এছাড়াও শারীরিক অসুস্থতার কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলতে না পারা লিটন দাসও ফিরেছেন টাইগার স্কোয়াডে। ক্যারিবিয়ানদের বিপক্ষে 2 টেস্টের সিরিজের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলার কথা ছিল সাকিব আল হাসানের, তবে রাজনৈতিক কারণে তিনি দেশে আসতে না পারায় তার বদলি হিসেবে ডাক পেয়েছিলেন হাসান মুরাদ। এবার ক্যারিবিয়ান সফরেও তাকে দলে রেখে দিয়েছে নির্বাচকেরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্কোয়াডে আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ডাক পাওয়া মহিদুল ইসলাম অঙ্কনও। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। অ্যান্টিগায় আগামী 22 নভেম্বর শুরু হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের এই সিরিজ। সফরের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে 30 নভেম্বর জ্যামাইকায়। 2 ম্যাচের এই সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াডের 15 জন হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক, মহিদুল ইসলাম অঙ্কন, উইকেট কিপার লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, তাসকির আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা এবং হাসান মুরাদ। এর আগে সর্বশেষ 2022 সালে ওয়েস্ট ইন্ডিজে সফর করতে গিয়েছিল বাংলাদেশ। সেবার টেস্ট ও টি20 সিরিজ হারলেও ওয়ানডেতে স্বাগতিকদের ডবল ধোলাই করেছিল টাইগাররা। 2 বছর পর আরও একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ যাচ্ছে টাইগাররা। যথাক্রমে 8, 10 এবং 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ, যেখানে 15, 17 এবং 19 ডিসেম্বর হবে 3 ম্যাচের টি20 সিরিজ। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।